আমি এলিভেটর এডুকেশন থেকে সৌভিক স্যার কথা বলছি। আজকে প্রায় 2025-এর এপ্রিল প্রায় শেষ হতে চলল, প্রায় আজকে 29 তারিখ হয়ে গেল এপ্রিল মাসে। এবং আজকে আমি এই ভিডিওটা করছি যারা বিবিএতে অ্যাডমিশন করাতে চাইছেন ছেলে মেয়েদের, তাদের জন্য আমি এই ভিডিওটা করছি। বিবিএ অত্যন্ত একটা ভালো লুক্রেটিভ কোর্স, অবশ্যই এতে অ্যাডমিশন করাতে পারেন। এবং আমাদের পশ্চিমবঙ্গের ভেতর সবথেকে বড় হচ্ছে ম্যাকআউট ইউনিভার্সিটি। ম্যাকআউট ইউনিভার্সিটির আন্ডারে বহু প্রাইভেট অ্যাফিলিয়েটেড কলেজ আছে যারা ম্যাকআউটের অ্যাফিলিয়েশন নিয়ে বিবিএ করাচ্ছে। এবং বিবিএ করাতে গেলে আপনাদের একটা সিইটি বলে বিবিএর এক্সাম হয়, যেটা ম্যাকআউট কন্ডাক্ট করে, সেটা হয়তো জুন মাসেই হবে। তো সেই এক্সামটা কিন্তু অ্যাপিয়ার করিয়ে দেবেন স্টুডেন্ট, মানে আপনার ছেলে বা মেয়েকে, এটা আমি বলবো গার্জেনদেরকে। এবং অ্যাপিয়ার করার পর আপনি ওই স্কোর নিয়ে আপনি যে কোনো কলেজেই অ্যাডমিশান করাতে পারেন কথা বলে। এবার প্রথমেই বলে নিই যে বিবিএতে খুব হাই ভ্যালু কলেজে না যাওয়াই ভালো। কারণ দেখুন, ম্যাকআউটের আন্ডারে বিবিএ যে কলেজগুলো আছে তাদের কিন্তু প্লেসমেন্ট খুব কিছু আহামরি কিছু হয় না, ওই 19-20। কাজে আপনি ভাবলেন যে একটা খুব ব্র্যান্ডেড জায়গায় আমি দিয়ে দিলাম আর সেখান থেকে আমার একটা বড় প্লেসমেন্ট হয়ে যাবে, এটা কিন্তু ভাবাটা আমার মনে হয় অনর্থক। এটা কখনো সবসময় কোনো গ্যারান্টি দিতে পারে না। কাজে একটু যেখানে পয়সা কম, যে জায়গাগুলো একটু চিপ আছে, সেখানে আপনি বিবিএ করাতে পারেন। সেরকম একটা দুটো কলেজ আমাদের এখানে জানা আছে, সেরকম বললে আমি আমার যে নাম্বারটা টাইটেলে রয়েছে বলেও দিচ্ছি, এবং হোয়াটসঅ্যাপও আছে, এতে কল করে আমার থেকে অ্যাডভাইস নিতে পারেন। 9831044518 এই নাম্বারে কল করে আপনারা আমার থেকে অ্যাডভাইস নিতে পারেন। আর যদি কেউ ক্যালকাটা ইউনিভার্সিটিতে করাতে চান তাহলে সেখানে কিন্তু জিডিপিআই হবে, এক্সাম হবে, এবং আপনার যে 12-এর যে স্কোর কার্ড, আপনার সে আইসিএসসি হোক, সিবিএসসি হোক বা বেঙ্গল বোর্ড হোক, সেইটার ভিত্তিতে এবং মেধার ভিত্তিতে জিডিপিআই হওয়ার পর সিলেকশন হয়। তবে ক্যালকাটা ইউনিভার্সিটির কলেজগুলো লিমিটেড আছে, আশুতোষ আছে, স্কটিশ কলেজ আছে, এরা কিন্তু খুব লিমিটেডই কলেজ আছে এবং লিমিটেড সিট আছে, কাজে সিইউতে পাওয়া একটু চাপ আছে। তবে কম্প্যারেটিভলি কিন্তু আমি যেটা জানাতে চাই গার্জেনদের, যে ক্যালকাটা ইউনিভার্সিটি কিন্তু খুব টাফ, সব থেকে টাফ। কাজে আপনার ছেলে বা মেয়ে যদি ফাঁকিবাজ হয়, সে কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটিতে বিবিএতে ঢুকে কিন্তু পাস করতে পারবে না, সে কিন্তু এই সাপ্লি খেতে খেতে যাবে। কম্প্যারেটিভলি ম্যাকআউটের যে বিবিএ, সেটা কম্প্যারেটিভলি ইজি। যদিও সিলেবাস অলমোস্ট এক, সিলেবাস সেখানেও ম্যাকআউটে যথেষ্ট বেশি, কিন্তু ম্যাকআউটে খাতা দেখাটা অনেক লিনিয়েন্ট, এবং একটা ইন্টারনাল অ্যাসেসমেন্ট সি এর মার্কসও থাকে, অ্যাটেন্ডেন্সের মার্কস থাকে। তো সেগুলো মিলে মোটামুটি স্টুডেন্ট পাস করে যায় যদি সে একটু পড়াশুনো করে। কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটির লেভেলটা অনেক হাই। ক্যালকাটা ইউনিভার্সিটির খাতা দেখা চেকিং আপনারা অনেকেই জানেন যে যথেষ্ট টাফ। সেক্ষেত্রে যদি স্টুডেন্ট একটু সিরিয়াস না হয় নিজে, তাহলে কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটিতে এসে বিবিএ করে একদম স্মুথলি বেরোনো তার পক্ষে একটু টাফ হয়ে যায়। তো ক্যালকাটা ইউনিভার্সিটির ফিস একটু কম কম্প্যারেটিভলি এই আদার ম্যাকআউটের কলেজগুলোর থেকে। এবং এই বিবিএ কোর্সটা কিন্তু বর্তমানে আপনারাও জানেন, যেহেতু গ্র্যাজুয়েশনের মধ্যেই পড়ছে, 4 বছর করে দিয়েছে বিবিএ অনার্সটা। কাজেই এখন কিন্তু ক্যান্ডিডেটদের 4 বছরই পড়তে হবে। এবং এই বিবিএ কোর্স কিন্তু যথেষ্ট টাফ। ফার্স্ট সেমিস্টারে ইকোনমিক্স আরও অনেকগুলো পেপার আছে, যেগুলো কিন্তু স্টুডেন্টদের কলেজ খোলার আগে থেকে পড়াই ভালো, কারণ অনেকেরই ইকোনমিক্সের ব্যাকগ্রাউন্ড থাকে না। এবং এখানে ইকোনমিক্সটা যেটা দিয়েছে, মাইক্রো ইকোনমিক্স, বেশ টাফ। এবং আগেরবারও কোশ্চেন খুব টাফ হয়েছে এবং অনেক স্টুডেন্টই কিন্তু সাপ্লি পেয়েছিল। তো সেই জন্য বলবো, আগে থেকেই কিন্তু ইকোনমিক্স পেপারটা অন্তত যারা এবারে অ্যাডমিশান নিচ্ছে 2025-এ, তারা অবশ্যই আগে থেকে তৈরি করে রাখো। সেরকম যদি হয়, যদি কোনো টিচার থাকে বা জানাশুনো, সেখানে তাদের থেকে গাইডেন্স নিতে পারো। তো এটাই আমি বলবো যে অ্যাডমিশানের ব্যাপারে আপনারা ম্যাকআউটে অবশ্যই অ্যাডমিশান করতে পারেন, কারণ ওয়েস্ট বেঙ্গলের চারিদিকেই ম্যাকআউটের কলেজ আছে, বিবিএ করায় তারা। এছাড়া যারা ক্যালকাটা ইউনিভার্সিটি প্রিপার করছেন করতে পারেন, বা যারা যেখানে আছেন, যেমন বর্ধমান ইউনিভার্সিটির হয়তো বিবিএ করায়, কল্যাণীরও করায়, সেখানে যারা কিন্তু গভর্নমেন্ট ইউনিভার্সিটির প্রবলেম হচ্ছে সিট খুব লিমিটেড। কম্প্যারেটিভলি ম্যাকআউটের যেহেতু কলেজ সংখ্যা অনেক এবং ম্যাকআউটের কলেজ সংখ্যাটা প্রচুর, কাজেই আপনারা অপশান পাবেন ভর্তি করার। তো এবার সেটা আপনাদের ওপর যে আপনারা কি করবেন। ম্যাকআউট একটু কস্টলি, তবে ম্যাকআউটে যে বললাম চিপ কলেজ আছে বিবিএ করতে গেলে। আর ক্যালকাটা ইউনিভার্সিটি যদিও কম খরচা কলেজগুলোর, কিন্তু কম্পারেটিভলি কম, কিন্তু সিট খুব কম, পাওয়া মুশকিল। এবং এখানে যে বললাম যে আপনার 12-এর বেসিসে, মার্কশিটের বেসিসে একটা জিডিপিআই হয়ে তারপর সিলেকশন হয়, ইন্টারভিউ দিতে হয়, এবং অন্য বার্ডওয়ান কল্যাণী এগুলোতেও প্রসেসগুলো সেম। তো যাই হোক, যারা ম্যাকআউটে ভর্তি হবেন অবশ্যই সিইটি দেবেন, মানে সিইটি ক্যান্ডিডেটকে বসাবেন। সিইটি দেওয়ার পর আপনারা অ্যাপ্রোচ করতে পারবেন কলেজগুলো অ্যাডমিশনের জন্য। তো আজকে এই অবধি বলেই শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।